ডেটটা ছিল 24শে মে। আমি সকাল সকাল স্নান ধান করে বেরিয়ে পড়লাম। সেদিন আমার সকালবেলাতে একটা বুকিং ছিল, বাট বুকিংটা আমার বাইরে কোথাও ছিল না, পার্লারেই ছিল। আর এসে দেখি আমি অলরেডি ক্লায়েন্ট চলে এসেছে। এই ছিল আমার আজকের ক্লায়েন্ট। ওর আজকে ছিল এঙ্গেজমেন্ট প্লাস রেজিস্ট্রি। তো দেখো, আগেই শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, তারপরে ওকে মেকআপে বসিয়ে দিলাম। আমি এদিকে মেকআপটা করছিলাম আর দিদি ওইদিকে হেয়ারটা ক্রিম্পার করে নিচ্ছিল। আর তার সাথে সাথে চলছিল আমাদের চারজনের গল্প। চারজন বলতে আমাদের তিনজনকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আরেকজন ছিল যে পাশে বসেছিল, ও ছিল ক্লায়েন্টের দিদি। তো আমরা চারজন মিলে গল্প করছিলাম আর তার সাথে সাথে কাজটাও খুব ভালোভাবে করছিলাম। তো দেখো, ওর মেকআপ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। হেয়ার স্টাইল বাদে ওর মেকআপ লুকটা এরকম ছিল। ওর ডিম্যান্ড ছিল একদম হালকার ওপর মেকআপ হবে, যেহেতু অনুষ্ঠানটা দিনের বেলায়, তো সেই হিসেবেই আমি ওর মেকআপ লুকটা করেছিলাম। আর হেয়ার স্টাইলটা করেছিলাম আমি মেসি বানের ওপর, আর তার সাথে জিপসি ফ্লাওয়ার দিয়ে ওটা ডেকোরেশন করেছিলাম। তো এই ছিল ওর ফাইনাল লুক। পুরো লুকটা একদম সিম্পলের ওপর ছিল। আই মেকআপ, লিপস্টিক, হেয়ার স্টাইল, জুয়েলারি সব কিছুই সিম্পলের ওপর ছিল। তো লুকটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই। ওর তো খুব পছন্দ হয়েছিল, আর আমারও কিন্তু এরকম সিম্পল লুক খুব পছন্দের। যাই হোক, এই তো হলো সকালের কাজ কমপ্লিট। এবার ছিল আমার ইভিনিংয়ের একটা রিসেপশন ব্রাইডের বুকিং। সেটাও ছিল লালগোলাতে। ব্রাইডকে দেখলে তোমরা চিনতেই পারবে, কারণ এর আগের ব্লগে ওর আমি ব্রাইডাল লুকের ভিডিও দিয়েছিলাম। চলো তাহলে ব্রাইডের লোকেশনেই যাওয়া যাক। এই চলে এসেছি আমি ওর লোকেশনে। ওর বাড়ি ঢুকে আমার তো মাথায় হাত। ঢুকে দেখি বাড়িতে ইলেকট্রিসিটি নেই, আর সবাই হাত পাখাতে হাওয়া করছে, আর ঘরগুলোর মধ্যে মারাত্মক পরিমাণে গরম। ওই ঘরগুলোর মধ্যে সাজানো একদমই পসিবল না। আমরা চুপচাপ বসে আছি, তবুও আমরা অনবরত ঘেমে যাচ্ছি। তারপরে তো কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে ওদের কারেন্ট অ্যাকচুয়ালি যায়নি, ওদের কাজ হচ্ছিল, মানে ডেকোরেশনের কাজ হচ্ছিল বলে ওদের ইলেকট্রিসিটিটা বন্ধ ছিল। দিয়ে ওদের বাড়ির লোক ডিসিশন নিল যে ওদের হোটেলে দুটো রুম নেওয়া হয়েছে গেস্টের জন্য, তো সেখানেই তাহলে সাজানো হোক। তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম হোটেলের সেই রুমটায়। আর ওখানে কিছু গেস্ট ঘুমোচ্ছিল, তো ওদের ঘুমের কিন্তু আমরা গিয়ে 12টা বাজিয়ে দিলাম। বিয়ে বাড়িতে এসে কেউ ঘুমোয় বলো তো? তো ঘুমের তো 12টা বাজবেই, কিছুই করার নেই। যাই হোক, এই দেখো ব্রাইডকে আমি শাড়ি ড্র্যাপিং করে তারপরে মেকআপের জন্য বসিয়ে দিলাম। আর মেকআপ স্টার্ট করার আগে ওকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম ওর কীরকম কী লুক চাই, তো সেটাই ও বলছিল। ওর মেকআপ লুক নিয়ে কোনো ডিম্যান্ড ছিল না, ও শুধু এটাই বলেছিল যে লিপস্টিক কালারটা আমি একটু ডার্ক পরবো। আর দিদি এইদিকে একজনের হেয়ার স্টাইল করছিল। তো ঘরটা খুব ছোট বলে এইভাবেই বসতে হয়েছে, কিছুই করার নেই। একটা এক্সট্রা যদি চেয়ার ঢোকায় না, ঘরটায় জায়গা থাকবে না, তাই ওইভাবেই আমরা কাজ করছিলাম। দেখতেই পেলে ব্রাইডের তো বেস মেকআপ ডান। তো এইদিকে আমি একটা পার্টি মেকআপ করে নিচ্ছিলাম ততক্ষণ। আর এইদিকে দেখো আমার ব্রাইডের ফাইনাল লুক একদম কমপ্লিট। ও পোজ নিয়ে একদম বসে আছে আমি ভিডিও বানাবো বলে। ওকে দেখতে খুব মিষ্টি দেখাচ্ছিল। তো তোমরাও বলো কেমন লাগছে ওকে দেখতে। তো এই ছিল আমার আজকের ব্লগ। দুটো লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো চলো, এবার তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। সারাদিন কাজ টাজ করে তো এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো কোনো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।